আমি যখন নামাজে দাঁড়াইছি প্রথম রাকাতে আমি সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করেছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমি যখন সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করলাম, আমি যেখানে দাঁড়াইছি পিছনে তো চতুর্দিকে মুসল্লি দাঁড়ায় আছে, টের পাইতেছি পিছন থেকে এক যুবক নামাজের ভিতরে চিৎকার মেরে কাঁদতেছে। তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত চলে আসছে। দ্বিতীয় রাকাতে আমি সূরা আসর তেলাওয়াত করলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রচন্ড রোদের তাপ, যার কারণে ছোট সূরা দিয়া নামাজ শেষ করলাম। যখন আমি সালাম ফিরাইছি তাকায় দেখলাম পিছন থেকে এক যুবক দৌড়ায় আমার দিকে আসতেছে। পুলিশ সাথে সাথে তাকে যখন আটকায় দিল, আমি তখন বললাম, ছেড়ে দাও, ওকে আমার কাছে আসতে দাও। বাইতুল্লাহর ইমাম তো প্রেসিডেন্টের মর্যাদা, আল্লাহু আকবার। প্রশাসন তাদের কথায় উঠবে আর বসবে। দুনিয়ার ইমামদের যেমন মানুষ সীমিত হাদিয়া দেয়, বেতন দেয়, বাইতুল্লাহর ইমামদের বেতন নির্ধারণ হয় না, সাদা চেক দেয়। সাদা একটা চেক দেয় সরকার। এখানে আপনি সংখ্যা বসান, যত লাগবে তত টাকার মালিক আপনি হবেন। দুনিয়ার ইমামদেরকে মানুষ সাইকেল হাদিয়া দেয় না, বাইতুল্লাহর ইমামদেরকে ৫-৭ কোটি টাকার গাড়ি হাদিয়া দেয়। তাও আবার ঈদের রাত্রিবেলা প্রচুর মানুষ তাদেরকে গাড়ির চাবি দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার বলেন। এবার সেই যুবক কাছে আসলো, তার চোখের পানিতে এহরামের কাপড় ভিজতেছে। কাবার ইমাম ইয়াসির দুসারি প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলে, হুজুর আমার বয়স মাত্র ২০ বছর, আমার জন্ম হলো ইউরোপ কান্ট্রিতে। আমাকে এই রমজান মাসে স্থানীয় কিছু আলেম ওলামারা ধরে নিয়ে আসছে ওমরার সফরে। মুসলমানরা আমাকে ওমরায় নিয়ে আসছে। জীবনে কোনোদিন আমি জুমার নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন আমি পশ্চিম দিকে ফিরে সিজদা দেই নাই। কেন জানি আমার ভিতরে আবেগ জাগ্রত হয়েছে যে জীবনে একবার যদি কাবায় যাইতে পারতাম তাহলে আমার দিলের ভিতরে শান্তি পাইতাম। এজন্য আমি কাবা শরীফে প্রথম আসছি। প্রথম আপনার পিছনে দাঁড়ায় যখন সূরা হাশর শুনলাম, আপনি যখন সূরা হাশর তেলাওয়াত করতেছিলেন, মনে হইতে আছে আমার কলিজার ভিতরে কে যেন পানি ঢালতেছে। এত সুন্দর পড়া আমি কোনোদিন শুনি নাই। আপনার প্রত্যেকটা শব্দ আমার কলিজার ভিতরে গিয়ে আঘাত করতেছি। আমি যখন সিজদায় গিয়ে পড়লাম সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন মনে হইতে আছে কে যেন আমার কানের ভিতরে বলতে আছে, বান্দা তুমি কেন ডাকো, আমি তো তোমার সামনে আছি। শাইখ ইয়াসির দুসারি বলেন, তুমি কি কোরআন তেলাওয়াত মোবাইলে শুনো? বলে, আমি মোবাইলেও শুনি না, প্রথম আপনার কণ্ঠে আজকে আমি জুমার নামাজে শুনলাম। ইয়াসির দুসারি বলেন, আল্লাহর কাছে তওবা করো, রব্বুল আলামিন তোমার অতীতের গুনাহগুলো মাফ করে দিবে। যুবক ইয়াসির দুসারিকে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হুজুর এমন কোন পাপ নাই যা আমি করি নাই। রাত্রিবেলা মদ খায়া খায়া বিছানায় শুইয়া থাকতাম, জীবন ভর আমি পাপের স্বর্গরাজ্যে বাস করেছি। কিন্তু আজকে কেন জানি আমার দিলের ভিতরে বারবার বলে হচ্ছে যে আসলে ওই জগৎটা ভালো না, একমাত্র সুখ শান্তি হলো আল্লাহর দ্বীনের ভিতরে। হুজুর আল্লাহ কি আমারে মাফ করবে নাকি?
ইয়াসিদ দুসারি বলে আমি তাকে আবেগ ভরা কণ্ঠে বললাম, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি তওবা করে, রাসূল বলেছেন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো গুনাহ নাই, একটা মানুষ যখন তওবা করে তার তেমন কোনো গুনাহ থাকে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসে পাঠায় দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জমিনটা হবে তামার। আজকেই তো হাদিসের কিতাবে দেখলাম আসার সময় এক একজন মানুষ ঘামের সাগরে অস্থির হয়ে যাবে। গুনাহের কারণে কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে। এই হাদিস পড়ার সময় আমার মনে পড়ে গেল রানা প্লাজার কথা। যেদিন রানা প্লাজা ভেঙ্গে পড়েছিল, সেই সময় আমি জুমা পড়াইতাম কলাতিয়া বাজার মসজিদে। দেখার জন্য সাভারে আসছি রানা প্লাজায়। সেনাবাহিনীর কাছে শুনলাম টর্চ লাইটের প্রয়োজন, খেজুরের প্রয়োজন, শুকনা খাবারের দরকার। শুকনা খাবার নিলাম, টর্চ লাইট নিলাম, এরপরে খেজুর নিলাম, পানি নিলাম। চোখের সামনে দেখলাম এক একটা লাশ বের করতেছে কেটে কেটে। দেখা গেল কারো হাত নাই, কারো পা নাই, কারো কান নাই। এমনও জীবিত মানুষ দেখছি একটা পা কাইটা তারে বের করা লাগছে। এমন জীবিত মানুষ দেখছি তাগড়া নওজোয়ান যুবক কানের ভিতরে হেডফোন লাগানো অবস্থায় বসে বসে কাজ করতেছিল কম্পিউটারে। হঠাৎ কি হয়ে গেল কল্পনা করতে পারে নাই। মুহূর্তের ভিতরে বিল্ডিংটা লড়ে উঠেছে, লড়ার আগেই বিল্ডিং ভেঙে যখন মাথার উপরে পড়ল, কোনো মতে ওই যে কম্পিউটারের নিচে যেই তক্তা থাকে ওটার নিচে মাথা দিয়া কোনো মতে বেঁচে ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ওয়াল পরে তার হাতটা আটকে গেছে। এখন যদি দমকল বাহিনী তার পা ধইরা টানে তাহলে হাত ছিঁড়ে নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়। সিদ্ধান্ত নিল এভাবে বের করা যাবে না। ডাক্তার বলল হাতটা কাইটা এরপরে বের করবে। তখন দেখলাম তার বাম হাতটা কাইটা এরপরে বের করলো, রক্ত বায়া বায়া পড়তেছে। আর তার চিৎকার একটাই, আল্লাহ আমারে একটা বারের জন্য বাঁচায় রাখে, জীবনে আর কোনোদিন আমি আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। তার কথা হলো জীবনে আর কোনোদিন আমি মায়ের সাথে বেয়াদবি করব না রে মালিক। এনাম মেডিকেলে যখন ভর্তি করা হইল, একজন আর দুইজন না, শত শত যুবককে যখন এনাম মেডিকেলে শোয়ানো হইল, সাংবাদিকরা প্রশ্ন করলো ভিতরে 2 দিন 3 দিন ছিলেন, কেমনে ছিলেন, ওই সময় আপনাদের অনুভূতি কি ছিল? 2-1 যুবক উত্তর দিল বাঁচার তো শক্তি ছিল না, কোনো মতে জীবনটা বেঁচে ছিল। পানির পিপাসায় যখন আমাদের কলিজা শুকায় গেছে, তখন আমরা নিজের ঘাম নিজেরা চাইটা চাইটা খাইছি। নিজের ঘাম যখন চেটে চেটে খেয়েছি তখন বুঝতে পারছি, মোল্লা মুন্সিরা বলছে কিয়ামতের দিন মানুষের গুনার কারণে ঘাম নাকি নাক বরাবর আসবে। যখন ঘামও পাই নাই তখন নিজের শরীরের গোস্ত কামড়াইছি আর দেখছি রক্ত বের হয় কিনা। রক্তটা জিহ্বায় নিয়ে কোনো মতে পানির পিপাসা নিবারণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যেদিন পুরা জমিনটা হবে তামার। প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড় করায় রাখা হবে। কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 বছর দাঁড় করায় রাখা হবে। শুধু তাই না, প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করায় রাখা হবে। এই যুবক টাকা দেখো, এই রিসেন্টলি ঘটনা, এই কাইটা কাইটা যুবকের লাশ গাড়ির থেকে বের করা লাগে। গাড়ি দুমড়ে মুচড়ে একেবারে ফুটবলের মতো হয়ে যায়। বের করতে হলে হাত কাটা লাগে, পা কাটা লাগে।
বেশি লাগবে না। আপনাদের বগুড়ার যেই ডাক্তার আর বাচ্চাটা মারা গেল, খবর নিয়ে দেখেন লাশটা ভিতর থেকে কেমনে টাইনা বের করছে। কারণ দুমড়ে মুচড়ে হাত আটকে যায়, পা আটকে যায়, কখনো কখনো মাথা ভিতরে লেগে থাকে। এজন্য রব্বুল আলামিন বলেন যেদিন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন এমন একটা সিচুয়েশন তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার মেরে হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বের মালিক একজন, তিনি হলেন কে? কোথায় তোমার নেতা, কই তোমার নেত্রী? সারা জীবন চামচামি করলা, পাইছোটা কি? পাইছো মানুষের অভিশাপ, পাইছো মানুষের বরদোয়া। নেতা নেত্রীর চামচামি বাদ দেন, রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নেন। পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতি করা যাবে না। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন বিচারের ময়দানে জান্নাতি আর জাহান্নামী সবাই তো একাকার হয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নেককার যারা তারা আলাদা হয়ে যাও, বদকার যারা তারা আলাদা হয়ে যাও। নামাজিওয়ালা ব্যক্তিরা ডাইনে দাঁড়াও, বেনামাজিরা বামে দাঁড়াও। সুদখোর, ঘুষখোর, হারামখোর গুলা বামে চলে যাও। ইমানদার, পরেশগার, ন্যায় পরায়ণ যারা তারা ডান পাশে চলে যাও। মানুষ যেতে চাবে না, ফেরেশতারা ডান্ডা নিয়া পিটায়া পিটায়া নেককারদের থেকে আলাদা করে দিবে। আমাদের মা বোনরা দেখছেন, যখন ধান কুলাই নিয়া ঝাড়া দেয়, যেগুলার ভিতরে চাউল আছে ওগুলা আস্তে করে বুকের দিকে চলে আসে, যেগুলার ভিতরে চাউল নাই ওগুলা আস্তে করে সামনে চলে যায়। ওটাকে বলা হয় চিটা। ঠিক না বে ঠিক? ধানগুলা সেদ্ধ কইরা ভাত পাক করে চাউল বের করে, চিঠাগুলা আমার মা বোনেরা দেখছি ফালায়া দেয় না, বরং ওগুলারে চুলাই দিয়া লাকড়ি বানায়। ঠিক তেমনি ভাবে নেককার পরেশগার যারা, তাদেরকে রব্বুল আলামিন বলবে, যাও তোমাদের জন্য আজকে সুসংবাদ। আর বদকার যারা, নাফরমান যারা দুনিয়ায় গা ভাসায়া চলছে, আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হয় নাই, আল্লাহ পাক বলবে, গোলাম তোমার আমলনামা কি অর্জন করেছো পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অবস্থা এতটাই ভয়াবহ হবে, রব্বুল আলামিন রাগান্বিত কণ্ঠে বলবে, খুযুহু ফাগুল্লু, ধর, ধইরা ফেলাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 হাত শিকল নিয়া বেনামাজির পায়ে শক্ত কইরা বাঁধো। সুদখোর, হারামখোর, বেঈমান গুলার পায়ের ভিতরে শক্ত করে বাইধা দাও। এক একটা মানুষ অনেক লম্বা হবে, স্বাস্থ্য অনেক ভারী হবে, পাগুলা এক একটা হবে অহুদ পাহাড় পরিমাণ মোটা। আল্লাহর রসুল বলেন, বুক থেকে সিনা পর্যন্ত নাফরমানদের এই জায়গাটা হবে 42 কিলোমিটার। তাহলে বুঝেন এক একটা জাহান্নামীকে আল্লাহ কি পরিমাণ স্বাস্থ্য আর লম্বা বানাবে। আর জান্নাতি মানুষগুলাকে রব্বুল আলামিন এক একজনকে আদম নবীর মতো লম্বা বানাবে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করবে আল্লাহ। শুধু তাই না, দাউদ নবীর মতো জান্নাতিওয়ালা যুবকদেরকে কণ্ঠ দান করবে। শুধু তাই না, চরিত্র আর ক্যারেক্টার দান করা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো চরিত্র উত্তম আখলাকওয়ালা বানায় দেওয়া হবে। জাহান্নামীদেরকে যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবেন, শিকল লাগায়া টানতে থাকো, টাইনা টাইনা যখন জাহান্নামের ফেরেশতা মালিকের হাতে তুলে দিবে, মালিক বলবে, ও গোলাম, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকতো তাহলে কেন দুনিয়ার ভিতরে নামাজ ছাইরা দিলা? আর একজনের জমি কেন দখল করলা? কেন মানুষকে কষ্ট দিলা? মাত্র 60-70 বছর নিয়ে এত মাতাল কেন হয়ে গেলা? এবার জাহান্নামের ফেরেশতা মালিক স্পষ্ট বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত
তোমাদের কাছে কি নবীরা যায় নাই, আলেমরা যায় নাই, কোরআন হাতে নিয়ে বয়ান করে নাই? এত কিছু বলার পরেও তোমরা কেন নষ্ট হয়ে গেলা? কেন তোমরা আজানের টাইমে আল্লাহর কথার প্রতি সম্মান করো নাই? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকার সময় হয়, 10টা মিনিট মসজিদে গিয়া রবের কদমে সিজদা দেওয়ার সময় হয় না। অথচ সন্তানের জন্য রাত জেগে জেগে পরিশ্রম করলা, ওই সন্তান তোমার হায়াত দিতে পারে নাই, অসুস্থ হয়ে গেলে সুস্থ করতে পারে নাই। সুস্থ করার মালিক একজন, অসুস্থ করার মালিক একজন। জবান খুলে বলেন তিনি হলেন কে? এবার রব্বুল আলামিন বলবেন, যাও তোমরা জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা চিৎকার মেরে জান্নাতীদের দিকে তাকায় বলবে, তাকায় তাকায় বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, সাকর নামক জাহান্নামে কেন আসলা? মানুষের যেমন নাম আছে, যুবক তোমার যেমন নাম আছে, তোমার আব্বারও তো তেমন নাম আছে, আছে না নাই? আমার নাম মাহমুদুল হাসান, বাবার নাম মহিউদ্দিন, আমার বেটার নাম মাসরুল হাসান। ব্যক্তির যেমন নাম আছে, গ্রামের যেমন নাম আছে, ফলের যেমন নাম আছে, জান্নাতেরও তেমন নাম আছে, জাহান্নামেরও তেমন নাম আছে। জাহান্নামের নাম হলো সাকর। এক মায়ের 5 সন্তান, 5টা নাম। জাহান্নামের অনেকগুলা নাম আছে, একটা নাম হলো ওয়াইন, আর একটা নাম হলো সাকর, আর একটা নাম হলো হুতামা, আর একটা নাম হলো জাহিম। ফেরেশতারা বলবে, জাহান্নামে জ্বলতে থাকো আর চিৎকার মারো, তোমাদের আওয়াজ আল্লাহ পাকে উত্তর দিবে না। জান্নাতীরা বলবে, কেন সাকর নামক জাহান্নামে আসছে? এবার সাকর নামক জাহান্নাম থেকে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আল্লাহু আকবার বলেন। এজন্য অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, কে মরল কে বাঁচলো দেখার টাইম পরে, নামাজ পড়তে হবে আগে। তোমার হিসাব তোমার কাছে, তোমার জবাবদিহি তোমার কাছে। নিজের ভালো পাগলেও বুঝে। রাত্র 3টায় 4টায় যখন বাসায় যাই, ঘুমের চাপে চোখ খুলতে পারি না, মনে চায় পিঠটা যদি হেলান দিতে পারতাম। ম্যাডামে বলে, ঘুমায় যান, 1 ঘন্টা ঘুমাইতে পারবেন। আমি জানি 1 ঘন্টা ঘুমাইতে পারবো না, চোখ লেগে গেলে তুমিও টের পাবা না, আমিও টের পাবো না। কসম আল্লাহর 2.5-3 ঘন্টা পর্যন্ত বসে থাকি, কারণ আমি জানি আমার হিসাব আমার দেওয়া লাগবে। রাত জেগে জেগে ওয়াজ করে বেড়াই, 2 ঘন্টার জন্য যদি আমি বিছানায় পিঠটা লাগাই, তাহলে ফজর মিস হয়ে যাবে। এর এই ফজর মিস হওয়ার পর যদি পরের দিন মাহফিলে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাহলে আমার হায়াতের জিন্দিগির ভিতরে ফজর নাই। আমার হায়াতের জিন্দিগিতে ফজর নাই, তার মানে জীবনের কোনো মূল্যই নাই। এজন্য অনুরোধ করে বলি, যত বড় পাপী হন, যত বড় জেনাকার হন, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি, যে নামাজ ছেড়ে দিল সে খুঁটিটা ভেঙ্গে দিল। অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, পায়ে হাত দিয়ে বলি, রে যুবক, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। অসংখ্য যুবককে দেখি রাত্র 2টা-3টা পর্যন্ত রাস্তার চিপায় চাপায় বসে বসে পাবজি খেলায়, ফ্রি ফায়ার খেলায়। 10টা মিনিট মসজিদে গিয়া নামাজ পড়ার সময় তাদের হয় না। কি উত্তর আছে তোমার কাছে? মরার পরে তোমার চেহারা যখন কেবলার দিকে ফিরাইয়া দেওয়া হবে, লাভ নাই। ওই চেহারা কেবলায় ফিরায় কি লাভ? মরার আগেই তো চেহারা কেবলায় নাও নাই। কথা কন না। মৃত্যুবরণ করার আগেই যদি চেহারাটা পশ্চিমে না ফিরাও, মরার পরে চেহারা পশ্চিমে ফিরায় কোনো লাভ নাই। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে, জাহান্নামে কেন আসছো? জাহান্নামীরা বলবে, নামাজ না পড়ার কারণে। এজন্য নামাজ কখনোই ছাড়া যাবে না। পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল কিফিল। আল্লাহর কাছে তওবা করেছিল যায় নামাজের মুসাল্লায়। যার চরিত্র ছিল সুন্দরী রূপসী মেয়েদেরকে ডেকে ডেকে টাকার বিনিময়ে জেনায় লিপ্ত হয়ে যেত। ঘটনাক্রমে একদিন
দুই বাচ্চার মা কিফিলের দরওয়াজার সামনে দাঁড়ায় বলতে আছে, কিফিল তোমার তো অনেক টাকা আছে আমি জানি। ঘটনা বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু টাকা যদি ধার দিতা তাহলে আমার পেটটা ভালো করে চলতো, সংসারটাও চলতো। কিফিল বলতে আছে, বিনিময় ছাড়া আমি টাকা দেই না। মেয়েটা বলতে আছে, বিনিময় আমি কি দিতে পারি? বিনিময় একটাই চাই, আমি তোমাকে আমার পার্সোনাল বেডরুমে চাই। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে প্রস্তাব শোনার পরে ডাইরেক্ট বাড়ি গেল, গিয়া দেখলো বাচ্চাগুলা কানতে কানতে ঘুমিয়ে গেছে। আবার তিনি চলে গেল কিফিলের বাড়িতে। রাজি হয়ে গেলাম, দরজা জানলা লাগাও, যা ইচ্ছা করো, টাকা কিন্তু দেওয়া লাগবে। কিফিল দরজাও লাগাইছে, জানলাও লাগাইছে, মেয়েটারে নিয়ে নিজ পার্সোনাল রুমে বেডরুমে শোয়ায় রাখছে। কেবলমাত্র শরীরের কাপড়টা সরাবে, মেয়েটা চিৎকার মেরে বলতে আছে, কিফিল পৃথিবীর কেউ যেন আমাদেরকে না দেখে, জানলা লাগাও, দরজা লাগাও, কোনো মানুষ যেন আমাদেরকে দেখতে না পারে। সম্মানের গোড়ায় কিন্তু পানি থাকবে না, ইজ্জত থাকবে না, মানুষ আমাকে বলবে ব্যভিচারিণী একজন নারী। কিফিল বলতে আছে, জানলাও লাগাইছি, দরজাও লাগাইছি, ছিদ্র গুলাম আটকায়া দিছি। মেয়েটা বলতে আছে, কিফিল শক্ত করে লাগাইও, কেউ যেন আমাদেরকে দেখতে না পারে। বাচ্চারা যদি দেখে ফেলায়, মাঝে না করে তো জীবনে মুখ দেখাইতে পারবো না, ভাই বোনের সামনে দাঁড়াইতে পারবো না, শক্ত করে লাগাই দিও, কেউ যেন ধাক্কা দিয়া খুলতে না পারে। কিফিল বলল, দরজাও লাগাইছি, জানলাও লাগাইছি, কেউ দেখবে না, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহর রাসূল বলেন, শরীরের কাপড়টাই না খুইলা ফেলাইছি। মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করে। কিফিল প্রশ্ন করলো, কেন কাঁদতেছো? এই জেনা কইরা অনেক নারী আমার সাথে মজা পাইছে, টাকাও পাইছে, আনন্দ পেয়েছে, তুমি কেন কাঁদো? মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ডরাই। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে কিফিলের হাত পায়ের পশমগুলা ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা বলতেছে, কিফিল তোমার দাদা কোথায়, বেঁচে আছে? বলে, না, কবরে গেছে। কই তোমার দাদি? বলে, কবরে গেছে। তোমার আব্বা কোথায়? বলে, কয়েকদিন আগেই তো বাবারে কবরে মাটি দিয়ে আসছি। কিফিল লেখা রাখো, এই মাটির নিচে একদিন তোমাকেও যেতে হবে। জেনা কইরা যদি কবরে যাও, বিশ্বাস করো শাস্তি কিন্তু ভয়ঙ্কর হবে, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। টের পান নাই রমজান মাসে থাইল্যান্ডে 31 তারা বিল্ডিং 3 সেকেন্ডে মাটির সাথে মিশায়া দিয়েছেন কে? মায়ানমারে রমজান মাসে মসজিদ এবং মসজিদের বাহিরে এক টাইমে মাত্র কয়েক মিনিটের ভিতরে 1700 মানুষকে আল্লাহ মাটির নিচে ডাবায়া দিছে। তুরস্কের মতো অত্যাধুনিক প্রযুক্তিমত্ত রাষ্ট্র বিল্ডিং এর পাইলিং গুলো এত শক্ত করে করেছে, আল্লাহর একটা ধাক্কায় বিল্ডিং ভেঙে মাটির সাথে মিশে গেছে। রবের ধরা বড় শক্ত ধরা। মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে তওবা করো। কিফিল বলল, যাও, আল্লাহর ডরে আমি এই মুহূর্তে তোমার সাথে জিনা করার থেকে বিরত হয়ে গেলাম। এই নাও কাপড়, যাও গা বাইতে। মেয়েটা বাড়ি চলে গেল। কিফিল উযু গোসল বানাইয়া যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এলাকার মানুষ জানে আমি বড় পাপী। আমার মৃত্যুর পরে মানুষ ঘরে ঘরে মিষ্টি বিতরণ করবে, মানুষ বলবে খারাপ মানুষ মারা গেছে, কিসের আবার জানাজা, কির আবার দাফন কাফন। কিন্তু তুমি তো জানো জীবনের শেষ প্রান্তে আইসা তওবা করতেছি। পাপে কোনোদিন শান্তি নাই, হারামে কোনোদিন আরাম নাই। পাপ এমন জিনিস, সাময়িক মজা লাগবে, পরে আপনারে পাপই শাস্তি দিবে।
পাপ এমন জিনিস, বাবায় যদি পাপ করে পাপের শাস্তি কখনো কখনো ছেলে মেয়েরা পায়। শুকনা গাছে আগুন লাগলে যেমন ডাইনে বামে ভিজা গাছেও আগুন লাগে। ফ্যামিলির যদি একটা মানুষ গুনার সাথে লিপ্ত হয়, পুরা ফ্যামিলিটাই এক সময় জাহান্নামের চৌরাস্তায় যায়। এজন্য সবার ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে তওবা করা উচিত। পশ্চিমে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তওবা করল। আল্লাহর অর্ডার হয়ে গেছে আজরাইল, ওখানেই তার জানটা যেন কবজ হয়ে যায়। জান কবজ হয়ে গেল। সকালবেলা তাকায় দেখলো কিফিলের নিতর দেহটা মাটিতে পড়ে আছে। ইন দি মিন টাইমে এলাকার মানুষ বলল, খারাপ যুবক মারা গেছে, জানাজা দাফন হবে না। আল্লাহর কি মায়া কি দয়া, শুনে নাও রে যুবক। ঘরের দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফরাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ শুনে নাও, কিফিলের তওবার চোখের পানির কারণে সব গুনাহ